প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কোমর ব্যথা এমন একটি সমস্যা যে সমস্যায় আমরা জীবনের কোনো না কোনো সময় অধিকাংশ মানুষ কিন্তু এই কোমর ব্যথায় ভুগে থাকি এবং এই কোমর ব্যথার কারণে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের কাজ থেকে বিরত থাকতে হয়। এই কোমর ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মেইন কারণ হচ্ছে পোস্টারাল পেইন, যেটাকে আমরা বলি পোস্টারাল প্রবলেম, বা আমাদের শরীরের ভঙ্গিমা, বিশেষ করে চলাফেরা করা, ওঠা বসার যে ভঙ্গিমাটা, এই ভুল ভঙ্গিমায় চলাফেরার কারণে বা ওঠা বসার কারণে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কোমর ব্যথা হয়ে থাকে। এবং তাছাড়াও দেখা যায় অনেক সময় দেখা যায় কোনো আঘাতের কারণে বা ইনজুরির কারণে ব্যথা হতে পারে, আর্থ্রাইটিসের কারণে হতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে পারে, কিছু প্যাথোলজিক্যাল সমস্যা কারণেও কোমরের ব্যথা হতে পারে, ডিস্ক প্রবলেমের কারণে হতে পারে। এরকম বহু কারণ রয়েছে। কোমর ব্যথায় আমাদের কি ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন সেটি নিয়ে আমরা আলোচনা করব। কোমর ব্যথার চিকিৎসাটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের কি কারণে কোমর ব্যথা হচ্ছে সেই কারণের ওপর। কারণটা যদি আমরা সঠিকভাবে বের করতে পারি বা ডায়াগনোসিস করতে পারি বা অ্যাসেসমেন্ট করে মূল কজটাকে আমরা বের করতে পারি, তাহলে কিন্তু কোমর ব্যথার চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। যেমন ধরেন, যদি পোস্টারাল কারণে ব্যথা হয়ে থাকে, সেই ব্যথা যদি আমরা পোস্টারকে কন্ট্রোল না করি, পোস্টারকে কারেকশন না করি, আনটিল কারেকশন করা পর্যন্ত কিন্তু আমাদের কোমর ব্যথা সহজে কমবে না। শুধু ওষুধ খেলেই কোমর ব্যথা কমবে না। এই জন্যেই আমাদের কজটাকে বের করতে হবে। সুতরাং আমরা যদি পোস্টারাল কারণে হয়ে থাকে তাহলে পোস্টারকে কন্ট্রোল করতে হবে, পোস্টারকে কারেকশন করতে হবে। বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে আমরা এগুলা করতে পারি। পাশাপাশি যদি ইনজুরির কারণে হয়ে থাকে বা আর্থ্রাইটিসের কারণে হয়ে থাকে বা অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে সেই কারণ অনুসারে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং কোমর ব্যথার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যারা লং টাইম বা দীর্ঘ সময় যাবৎ কোমর ব্যথায় ভুগে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোমরের যে মাংসপেশিগুলি আছে এগুলি অনেক সময় কিছু মাংসপেশি দুর্বল হয়ে যায়, কিছু মাংসপেশি আবার শক্ত হয়ে যায়। আবার জয়েন্টের মধ্যে দেখা যায় স্পাইনাল যে জয়েন্ট রয়েছে, বিশেষ করে ফ্যাসেট জয়েন্টের মধ্যে ডিসফাংশন দেখা যায়। অনেক সময় ডিস্কের মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে ডিসফাংশন ঘটে। বিশেষ করে ডিস্ক অনেক সময় সরে যেতে পারে বা স্লিপ করতে পারে, নার্ভের মধ্যে চাপ পড়তে পারে। এরকম বহুবিধ সমস্যা তৈরি হয় যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভোগে। তো এই ধরনের দীর্ঘদিনের কোমর ব্যথাকে পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে হলে অবশ্যই ওষুধের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটি হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। এবং এই ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে খুবই গবেষণালব্ধ একটি সাইন্টিফিক চিকিৎসা পদ্ধতি, যেখানে এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি এবং লাইফস্টাইল নিয়ে কথা বলে থাকি এই ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে। তো এক্সারসাইজের মাধ্যমে যদি মাংসপেশি দুর্বল থাকে সেগুলিকে শক্তিশালী করতে হবে, এবং যে মাংসপেশিগুলি শক্ত হয়ে গিয়েছে সেগুলিকে ফ্লেক্সিবল করতে হবে এক্সারসাইজের মাধ্যমে। এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে যে ডিসফাংশনগুলি থাকে সেই ডিসফাংশনগুলিকে আমাদের কারেকশন করতে হবে। বিশেষ করে যদি জয়েন্ট ডিসফাংশন থাকে তাহলে জয়েন্টটাকে কারেকশন করতে হবে, মাসলের মধ্যে যদি ডিসফাংশন থাকে সেটাকে কারেকশন করতে হবে, নার্ভের মধ্যে ডিসফাংশন থাকলে সেটাকেও কারেকশন করতে হবে বিভিন্ন নার্ভ মোবিলাইজেশন টেকনিক বা নিউরোডাইনামিক ইউজ করে। এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি, যেমন শর্ট ওয়েভ ডায়াথার্মি, ইনফ্রারেড রেডিয়েশন, টেন্স, আল্ট্রাসাউন্ড থেরাপি, এরকম অনেক ইলেকট্রিক মোডালিটিস আছে যেগুলি আমাদের কোমর ব্যথা কমাতে অনেকাংশে সহায়তা করে। এবং তার সাথে যদি আমরা লাইফস্টাইলটাকে পরিবর্তন করি, অর্থাৎ আমাদের বসার ভঙ্গিমাটাকে আমরা যদি কারেকশন করি, দাঁড়ানোর ভঙ্গিমাটাকে যদি আমরা কারেকশন করি, যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তারা যদি 30 মিনিট পর পর একটু বসার পজিশনটা চেঞ্জ করেন আমাদের কোমরের মাসলগুলিকে স্ট্রেস কমানোর জন্য, তাহলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা সহজেই আমরা কমাতে পারি। বা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তারা যদি আধা ঘন্টা পর অন্তত 1-2 মিনিটের জন্য পজিশন চেঞ্জ করেন বা একটু বসে আবার দাঁড়িয়ে কাজ করেন, তাহলে কিন্তু তার ব্যথা হওয়ার চান্সটা অনেকাংশে কমবে। এবং যারা সামনে ঝুঁকে ভারী জিনিস উত্তোলন করেন তারা যদি কোমরটাকে না বাঁকিয়ে হাঁটু ভাঁজ করে কোমরটাকে সোজা রেখে জিনিসপত্র উপরে
উপরের দিকে তোলেন তাহলে তাদের কিন্তু কোমর ব্যথা হওয়ার চান্স অনেকাংশে কম থাকবে। এবং বিশেষ করে যাদের শরীরে ওজন বেশি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে যদি কোমর ব্যথা পরিপূর্ণভাবে সুস্থ করতে চান। সুতরাং এই নিয়মকানুনগুলি যে আমরা মেনে চলি এবং পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা এই ধরনের কোমর ব্যথা থেকে মুক্ত হতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।